আমরা নিশ্চয়ই অবগত আছি যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে হাজারো নবী রাসূল পাঠিয়েছেন। আর তাদের মধ্যে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত দাউদ আলাইহিসসালাম। আর এই হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যে ঘটনা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করতে পারব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, হযরত দাউদ আলাইহিসসালামের কওম সমুদ্রের আশেপাশে বসবাস করত এবং তারা সমুদ্র থেকে মাছ ধরা খুবই পছন্দ করত। সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোকে বিক্রি করে উপার্জন করাই ছিল তাদের প্রতিদিনের কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সপ্তাহে একটা দিন শনিবার সমুদ্র থেকে মাছ ধরতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শনিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। এই শনিবারে তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকে রাজি খুশি করবে। অন্যান্য দিনের তুলনায় শনিবারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন, কিন্তু তাদের পরীক্ষার জন্য এমনটা হয়েছিল। এই শনিবারের দিন সমুদ্রে যতটা মাছ দেখা যেত, অন্যান্য দিন তেমনটা দেখা যেত না। শয়তানের সুযোগকে ব্যবহার করে বনি ইসরায়েলের কাছে এসে কিছু অসৎ পন্থার কথা বলতে শুরু করলো এবং তাদের মনে অসওয়াসা দিতে শুরু করলো, যার কারণে বনি ইসরায়েল শয়তানের অসওয়াসায় শিকার হয়ে যায়। যার কারণে বনি ইসরায়েল শনিবার সমুদ্রে জাল পেতে রাখত আর সেই জালে আটকে পড়া মাছগুলোকে রবিবারের দিন সেখান থেকে তুলে নিয়ে আসতো। তারা এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যে অন্যরা তা কল্পনাও করতে পারে না। লোকজন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে, আমরা তো শনিবার নয়, রবিবারে মাছ শিকার করি। অল্প কিছুদিনের মধ্যেই তাদের এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ নদী বা সাগরের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতরে জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রোববার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামের খাঁটি অনুসারী ও সৎ লোকেরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবারের দিন শিকারই করি না, আমরা মাছ শিকার করি রবিবার। অবশেষে ইমানদাররা অপরাগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করতেন। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই অসাধু লোকেদের দরজা খুলছে না। ভেতর থেকে তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী ও পুরুষ ও শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ ও সে অমুক নারী। হযরত কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃদ্ধারা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। তবে বর্তমানে পৃথিবীতে বসবাসকারী বানর তাদের উত্তরসূরি নয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়ের উত্তরসূরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধররা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে আগে থেকেই ছিল আর ভবিষ্যতেও থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের কোনো বংশ বৃদ্ধি হয়নি। বানরে রূপান্তরিত অভিশপ্ত সেই মানুষগুলো নাক ঘষতে ঘষতে সবাই মারা যায় এবং তাদের বংশ বৃদ্ধি বিদায় নেয়। আর যে বানরগুলো এখন আছে এবং তখন ছিল, এরা তো জন্তু, এরা তো স্বাভাবিকভাবেই মহান আল্লাহর সৃষ্টি। এর সঙ্গে বনি ইসরায়েলের সেই অভিশপ্ত জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর হুকুম আহকাম পালন এবং তার অবদ্ধ হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সৎ ও নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।